আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে কামিল ও হাক্কানি পীরের শারাইত ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব যে একজন লোক কি কি গুণের অধিকারী হলে তিনি পীর হতে পারেন, বা একজন লোকের মধ্যে আমরা কি কি গুণ কি কি শারাইত দেখে তিনাকে পীর মনে করতে পারবো। এর সাথে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে ছোট পীরকে নিয়ে, যিনি নিজের অল্প বয়সে পীরের দরজা লাভ করাকে নিয়ে চর্চায় এসে গেছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে শিশুটি দেখছেন, ইনি সে কচি পীর যিনি অল্প বয়সে পীর হয়ে চর্চা লাভ করেছে। ইনি পাকিস্তানের খানেওয়াল জেলার বাসিন্দা। ইনার নাম মোহাম্মদ ফারহান আসিফ। ইনার বয়স মাত্র 4-5 বছর। আশ্চর্যের বিষয় যে এই বয়সে এই শিশুটি পীরের দরজা লাভ করেছে। অ্যাকচুয়ালি আশ্চর্য ইনার কম বয়সে পীর হওয়াকে নিয়ে নয়, বরঞ্চ ওই সকল লোকের মেন্টালিটি ও মানসিকতাকে নিয়ে যাদের জিহালত ও মূর্খামি ইনাকে পীর বানিয়ে দিয়েছে। আর শুধু পীরই বানায় নাই, এর সাথেই ইনার কারামতিও জাহির করে ফেলেছে। কি কারামতি? যে ধরনেরই রোগী, যে ধরনেরই বেমারি তার কাছে যায়, যে ধরনেরই বেমার নিয়ে যায়, সে শুধু একটি থাপ্পড় মারে, আর সেই থাপ্পড়ের ফলেই বেমারির বেমার চলে যায়, বেমারির বেমার ভালো হয়ে যায়। এজন্যই তার দরবারে মানুষের প্রচুর ভিড়। মানুষ শুধু থাপ্পড় খাওয়ার জন্য তার দরবারে যাইতেছে, যার জন্যই হয়তো তার নাম হতে চলেছে থাপ্পড় বাবা। তো আসুন এই থাপ্পড় বাবার ছোট্ট একটি ভিডিও দেখে নেই, তারপরে এ সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে ছোট পীর, যে কিনা এক থাপ্পড়ে মানুষের সব রোগ সারিয়ে দেয়। সে নিক্কা পীর নামে পুরো পাকিস্তানে বিখ্যাত। এর বাবার কথা হচ্ছে, আমার ছেলে হচ্ছে এক কিরামতি বাচ্চা। সে যদি কোনো অসুস্থ মানুষকে ফুঁক দেয় অথবা থাপ্পড় মারে, সে একদম সুস্থ হয়ে যায়। আর মজার ব্যাপার হচ্ছে, তার বাবা শুধুমাত্র একটি থাপ্পড়ের জন্য রোগীদের কাছ থেকে 200 করে টাকা নিয়ে থাকে। কিন্তু এটা কতটুকু সত্যি সেটার আন্দাজ আপনি নিজেই করতে পারবেন। বাচ্চাটির বয়স 4-5 বছর। সে নিজেও জানে না কেন সে থাপ্পড় মারে। যখন তার বাবাকে কালেমার অর্থ জিজ্ঞাসা করা হয়, তখন তার মুখ বন্ধ হয়ে যায়। তারপরও প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসে, কারণ এখানে নাকি সব রোগীরই চিকিৎসা হয়। তো বন্ধুরা, আপনারা শুনলেন এই থাপ্পড় বাবার থাপ্পড়ের কারামতি, যে সে কিভাবে থাপ্পড় দিয়ে রোগীদের বেমারি ভালো করতেছে। আশ্চর্যের বিষয় যে আজ মানুষ এতটাই মূর্খামি ও জিহালতে ডুবে যাচ্ছে যে এমন ধরনের একটি শিশুকেই পীর মনে করতেছে। আপনারা স্ক্রিনে দেখেন, এই সাইনবোর্ডে ব্যানারে এই ছেলেটির নামের উপরে লেখা আছে ছোটা পীর, মানে তাকে মানুষ পীর মনে করতেছে। তো বন্ধুরা, আশ্চর্যের বিষয় যে আজ মুসলিম সমাজ কিভাবে জিহালত ও মূর্খামির সাগরে ডুবে যাচ্ছে। যাকে তাকে পীর বানিয়ে দিচ্ছে, যাকে তাকে আল্লাহর ওলি সাজাইতেছে। অথচ ইসলাম আমাদেরকে রেহনুমাই করেছে যে যাকে তাকে পীর বানানো যাবে না। যাকে তাকে শুধু কারামতি দেখলে যে একজন পীর হয়ে যাবে, শুধু কারামতি দেখে যে আল্লাহর ওলি ডিসাইড হয়ে যাবে, এমনটা নয়। আল্লাহর ওলি হওয়ার জন্য মেহনত করার দরকার আছে। পীর হওয়ার জন্য কিছু শারাইত রয়েছে, কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাবলী রয়েছে। যদি সেগুলো কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায়, তাকেই আমরা পীর মনে করতে পারবো। এর বাহিরে শুধু কারামতি দেখে যে একজন ব্যক্তি পীর হয়ে যাবে, এমনটা নয়। তো বন্ধুরা, আসুন জানি যে একজন ব্যক্তির পীর হওয়ার জন্য কি কি শারাইত রয়েছে, কি কি সিফাত, কি কি গুণের অধিকারী হলে একজন ব্যক্তি পীর হতে পারে। এ সম্পর্কে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমত রিজওয়ান ফতাওয়া রিজভিয়ার 21 নম্বর খণ্ডের 491 ও 492 পৃষ্ঠায় লিখেছেন যে একজন কামেল ও হাক্কানি পীরের জন্য 4টি শর্ত রয়েছে। নাম্বার 1, সুন্নি সহিহুল আকিদা হতে হবে। আহলে সুন্নাতুল জামাতের যে আকিদা, সেই আকিদায় বিশ্বাসী হতে হবে। যদি কোনো ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাইদের বিরোধী হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিপক্ষে হয়, তাহলে সে কখনোই পীর হতে পারে না। নাম্বার 2, আলিম হতে হবে। আলিম অর্থাৎ কোরআন, হাদিস, ফিকহ ও তাসাউফের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ইলমে ফিকার জ্ঞান না থাকে, তাসাউফের জ্ঞান না থাকে, তাহলে তিনি পীর হওয়ার যোগ্য নয়। কারণ পীরকে আরবিকে বলা হয় মুর্শিদ, অর্থাৎ সহি রাস্তা দেখানেওয়ালা। তো যে ব্যক্তি রাস্তা দেখাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর মারিফত শিখাবে, যদি তিনি কোরআন হাদিস না বোঝে বা ইলমে ফিকার নলেজ না থাকে, তাসাউফের জ্ঞান না থাকে, তাহলে সে নিজে কিভাবে সহি রাস্তায় চলবে আর নিজের মুরিদান, নিজের শিষ্যদেরকে কিভাবে সহি রাস্তায় রেহনুমাই করবে। এজন্যই
পীরের জন্য 2 নম্বর বড় শর্তটি হয়েছে যে তিনি আলিম হতে হবে। নাম্বার 3, মুত্তাকি পরহেজগার হতে হবে, নেকির প্রতি আগ্রহী হতে হবে, নামাজ রোজার পাবন্দ হতে হবে, ফরাইজ ও ওয়াজিবাতের সাথে সাথে সুনান ও নওয়াফিলের প্রতিও আগ্রহী হতে হবে, গুনাহ থেকে বেজার হতে হবে, গুনাহে কবিরাতে দূরের কথা গুনাহে সগীরার উপরেও ইসরার করতে পারবে না, এর সাথেই ফাসিকে মৌলিন হতে পারবে না, প্রকাশ্য গুনাহ থেকে দূরে থাকতে হবে, দুনিয়ার মায়া, লোভ, লালচ, রিয়া, অহংকার এইসব বোধ খাসলত থেকে দূরে থাকতে হবে। তো যে ব্যক্তির ভিতরে এই গুণগুলো থাকবে, এই বৈশিষ্ট্যগুলো থাকবে, তিনি একজন পীর হওয়ার যোগ্যতা লাভ করবে। আর নাম্বার 4 হচ্ছে তিনার সিলসিলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংযোগ হতে হবে। তো বন্ধুরা, এই 4টি গুণ, এই 4টি শারায়েত, এই 4টি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে তাকেই পীর মানা যাবে। যদি এই 4টি থেকে একটি গুণও যদি মিস হয়ে যায়, একটি গুণও যদি তার ভিতরে না থাকে, তিনি পীর হওয়ার যোগ্য হবে না।